যতটুকু চেয়েছিলাম তার চেয়েও বেশি আমার রব আমাকে দিয়েছেন। আমার চোখে ঘুম কম, স্বপ্ন বেশি। আমি গাজীপুর চৌরাস্তা শোরুম নিছি। কি রে মাসুদ ভাই, টাকি সবুজের মতো একটা পার্সন জুতার শোরুম দিয়ে দিল, তো আবার গাজীপুরের মতো একটা জায়গায়। কেমনে কি? হ্যাঁ গাইজ, আমরা এখন এই ক্যামনেকির পিছনে দৌড়াইতেছি, আর ওইদিকে বড় বড় যেসব ক্রিঞ্জ টিকটকার গুলো ছিল তারা এখন টিকটক করা বাদ দিয়ে সব বিজনেস শুরু করছে। তাহলে পাবলিক এখন তাদের টিকটকার বলবে না বিজনেসম্যান বলবে। সঠিক বলেছেন। সো গাইস, অনেকদিন পরে আসলাম মাছ ধরতে। মানে শীতের দিন, পানি প্রচুর ঠান্ডা। আজকে আমার খারাপ সময়, কিন্তু বেশি দিন থাকবে না। ডানে সবুজ, বামে সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সবুজ। গাইজ, আপনারা সবুজকে বাইন সবুজ বলেন আর টাকি সবুজ বলেন। পোলাই কিন্তু বর্তমানে কাপাই দিতাছে। পোলাই এখন একটা শোরুমের মালিক। তাই বলতেছি, আপনারা এখনো যারা চিন্তা করতেছেন এই ভিডিওতে অ্যালেক্স সবুজকে রোস্ট করা হবে, তারা বুকের পরে পাথর চাপা দিয়ে এই ভিডিওটা দেখা শুরু করেন। কারণ এই ভিডিওতে অ্যালেক্স সবুজকে রোস্ট করা হবে না, তাকে নিয়ে আলোচনা করা হবে। সে যে ভালো কাজগুলা করতেছে সেই বিষয়টা নিয়ে কথা বলা হবে। এখন আপনারা বলতে পারেন, ভাই তুই অ্যালেক্স সবুজের হয়ে দালালি করতেছিস। ভাই দালালির কিছু না, মানুষ যখন ভালো কিছু করে সেটাও মানুষের সামনে তুলে ধরতে হয়, আর যখন সে খারাপ কিছু করে সেটাও মানুষের সামনে তুলে ধরতে হয়। গাইজ, এখন আমি আপনাদের অ্যালেক্স সবুজের কিছু পুরাতন ভিডিও দেখাবো। তো নামতাছি, সাত সকাল বেলা দিহি রিজিকে কি আছে। ভিডিওগুলাই কি দেখলেন? অ্যালেক্স সবুজের চুলে কালার, ক্রিঞ্জ একটা কালার মারা, এবং সে হাওড়ে মাছ ধরতেছে, মাছ ধরে সে তার সংসার চালাচ্ছে। আর বর্তমানে তার অবস্থা দেখেন। অবশেষে আমার শোরুমের কাজ শেষ। এটা বেশি না, 12,500 আপনার জন্য। গাইজ, এটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার প্রত্যেকটা মানুষই হচ্ছে স্বার্থপর। এই দুনিয়ায় ভালো একটা কাজ করলে সেটা মানুষের চোখে পড়ে না, বাট যখন কেউ খারাপ কিছু করে ওইটাই বেশি হাইলাইট হয়ে যায়। ঠিক তেমনই এই সবুজরা যখন পজিটিভ ভিডিও তৈরি করতো, তাদের চুলে কোনো কালার করা ছিল না, তখন তাদের ভিডিও আপনারা দেখতেন না। এ কারণে তারাও বুঝে গেছিল যে পাবলিক ভালো কিছু দেখতে চায় না, তাই তারা তাদের চুলের কালার করে ক্রিঞ্জ ভিডিও বানানো শুরু করলো, এবং ওইগুলো আপনারা দেখতেন। আপনারা নেগেটিভলি নেন আর পজিটিভলি নেন, ওই ভিডিওগুলো তো আপনারা দেখতেন। আর ওই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মুখের গালি খরচ করেন না, যাই করেন লাভটা কিন্তু তাদেরই হচ্ছে। আপনারা একটু চিন্তা করেন, প্রিন্স মামুন, অ্যালেক্স সবুজ এবং টিকটকার অপু, তার আগে কতই না ক্রিঞ্জ ভিডিও তৈরি করছে, বাট কই তারা এখন তো আর ওই ক্রিঞ্জ ভিডিও বানায় না। তারা আগে কি জন্য ওই ক্রিঞ্জ ভিডিও বানাইছে? তারা আপনাদের রেসপন্সের জন্য ওই ক্রিঞ্জ ভিডিও বানাইছে, এবং আপনাদের রেসপন্স যখন ওরা পাইছে তারপর থেকে ওরা সবকিছু ছেড়ে দিছে। এখন তারা সুশীল ভাবে ভিডিও করতেছে। অ্যালেক্স সবুজ, টিকটকার অপু এবং প্রিন্স মামুন, এরা সবাই কিন্তু এখন ভালো ভালো পজিশনে আছে। ব্যাপারটা কিন্তু এরকম না যে শুধু টিকটকই করা লাগবে, আপনারা যে কোনো কিছু করতে পারেন। শুরুতে আপনাদের কেউ সাপোর্ট করবে না, বাট একটা সময় আপনারা পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, আর এটা হয়ে আসতেছে এবং ভবিষ্যতেও হবে। অ্যালেক্স সবুজ ভাই গাজীপুরের মতো একটা জায়গায় জুতার শোরুম দিছে, যেটা কিনা প্রত্যেকটা ছেলের স্বপ্ন। একটা শোরুম দেওয়া আমারও স্বপ্ন। আর অ্যালেক্স সবুজ ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইল, ভাই আপনার ব্যবসা আরো অনেক বড় হোক, আপনি ভবিষ্যতে আরো অনেক বড় কিছু করেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনাদের গন্তব্য ঠিক রেখে কঠোর পরিশ্রম করেন, ইনশাল্লাহ একদিন সফলতার খোঁজ পেয়ে যাবেন।